আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার হাতে কিন্তু একটি আলট্রাজি কার্ড দেখতে পাচ্ছেন, ভিসা অ্যান্ড মেডা। তো এই কার্ডে আপনারা কিভাবে রিয়াল ডিপোজিট করবেন এবং কিভাবে এটিএম এর মাধ্যমে আপনারা রিয়াল এই কার্ডে আপনাদের অ্যাকাউন্টে জমা করবেন, সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ দিয়ে দেবেন, যাতে সবার আগে সব ভিডিও আপডেট নিউজ আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আমরা কিন্তু এখন দেখাবো আলট্রাজিতে আপনারা কিভাবে ক্যাশ ডিপোজিট করবেন অথবা রিয়াল ডিপোজিট করবেন। আমি কিন্তু আমার ভিসা কার্ডটি এবং আমি কিন্তু ক্যাশ হাতে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যাশ ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনি প্রথমে আপনার যে এটিএম কার্ডটি আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো দেখুন আমি এটিএম কার্ডটি কিন্তু ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আপনি এখান থেকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আমি এই অপশানটিকে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে আপনার যে কার্ডের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার যে পিন নাম্বারটি আছে এখানে বসিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন এসেছে। অপশনের ভিতরে আমি যেহেতু ক্যাশ ডিপোজিট করব অথবা রিয়াল জমা করব, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে ডিপোজিটে একটি ট্যাপ দেব। ডিপোজিটে ট্যাপ দেওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমার সামনে মেশিনটি খুলে গেছে। তো আমি এর ভিতরে দেখুন এভাবে কিন্তু আপনারা টাকা দিয়ে দিবেন। টাকা দেওয়ার পরে কিন্তু এখানে টাকাটি কাউন্ট করবে, সেই পর্যন্ত কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি কত রিয়াল ডিপোজিট করেছেন সেটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। তো দেখুন আমি এখানে 1750 ডিপোজিট করছি। আপনি যদি এখান থেকে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে রিফাউন্ড করবেন, এবং যদি আপনার সঠিক হয়ে থাকে তাহলে আপনি ডিপোজিটে ট্যাপ দিবেন। তো আমি মনে করেন এখান থেকে ডিপোজিটে একটি ট্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পারপাস আছে যে এটা কিসের টাকা, কি বিষয়। তো আমি এখানে স্যালারি সিলেক্ট করে দেবো, যেহেতু আমার স্যালারির টাকা। তো সেই ক্ষেত্রে দেওয়ার পরে আবার মেশিনটি কিন্তু টাকা কাউন্ট করছে। তো দেখুন আমার অ্যাকাউন্টে যদি এখন কিন্তু 1750 রিয়াল 66 হাজার আছে। তো আমি এটা যদি আমি রিসিভ কালেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি এখানে ট্যাপ দিয়ে কিন্তু রিসিভ কালেক্ট করতে পারবো, এবং কার্ডটি কিন্তু আমার এখানে ওরা ব্যাক দিয়েছে, আমি কার্ডটি সংগ্রহ করলাম। এখন কিন্তু রিসিপ্টটা আমাকে দিয়ে দিবে। তো দেখুন আমার কিন্তু রিসিপ্ট আমি পেয়ে গিয়েছি। এখন যদি আমি পুনরায় যদি আমার অ্যাকাউন্টে আবার আমি চেক করি তাহলে কিন্তু আবার আমি কার্ডটি ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম ইংলিশ। এরপরে কিন্তু আমার এটিএমের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন কিন্তু অপশন আছে ব্যালেন্স ইন করে, তো আমি ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখানে ব্যালেন্স ঠিক আছে, তার মানে আমার ডিপোজিট কমপ্লিট। আমি এসে ট্যাপ দিয়ে এখান থেকে মনে করেন আমি ক্যান্সেল টিপে আমার কার্ডটি আবার আমি সংগ্রহ করে নিলাম।